নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। রাজা সাহেবের টিজার এসে গেছে, যার থেকে গল্পের ব্যাপারে কিছু জানতে পেরেছি। সাউথে কেজিএফের পর সঠিক রোল পেয়েছেন। ভূতনিতে ভূত তারা রোল পেয়েছিল, যেটা ডাইজেস্টেবল ছিল না। এবার তিনি নিজেই ভূত হয়ে এসেছেন। সঞ্জয় দত্তের 3টি লুক দেখানো হয়েছে। সঞ্জয় দত্তের রোল ইম্পর্টেন্ট কিনা মুভি দেখার পরেই জানতে পারবো। টিজার তো বেশ ভালোই লাগলো। টিজারে যতগুলি সিজিআই ভিএফএক্স শট দেখানো হয়েছে সেটা বেশ ভালোই লেগেছে। হরার এলিমেন্ট ভালোই ব্যবহার করা হয়েছে মুভিতে। টিজারের শুরুতে রাজপ্রাসাদ দেখানো হয়, সঙ্গে সঞ্জয় দত্তের ভয়েস ওভারও চলছে। এই ভয়েস ওভার থেকে বোঝা গেছে সঞ্জয় দত্ত এই এলাকার রাজা ছিলেন। রাজা মরে গেল, তার আত্মা এই রাজপ্রাসাদে রয়ে গেছে। প্রভাসকে দেখানো হয়েছে সে ঋণী জর্জরিত রয়েছে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চায়, তার জন্য রাজপ্রাসাদে আসছে। প্রভাসের সঙ্গে বাঘের সব চরিত্রগুলো যখন হাওয়ালিতে থাকতে শুরু করবে, তখন আসল হরার ফ্যান্টাসি শুরু হবে। সঙ্গে কিছু কমেডি এলিমেন্টও থাকবে। প্রবাসী ডায়লগ শুনে মনে হচ্ছে প্রবাসী দাদু হবে সঞ্জয় দত্ত। টাইটেল কার্ডে লেখা আছে বিগেস্ট হরার ফ্যান্টাসি ইভেন ইন ইন্ডিয়ান সিনেমা। প্রবাসীর নামই যথেষ্ট দর্শকদের সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য। এই মুভির সঙ্গীত পরিচালনা করছেন এস থামান। এই মুভির বাজেট হলো 350 কোটি টাকা। এখনও পর্যন্ত 2টো গানের শুটিং বাকি আছে। জনপ্রিয় হিন্দি গানের রিমিক্স হবে এই গানটি। গানের জন্য 5 কোটি টাকা খরচ করা হচ্ছে। এই গানের প্রভাসের সঙ্গে 3জন নায়িকাকে দেখা যাবে। 1 নম্বর হল নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার। হায়দ্রাবাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে 42,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই বিশাল প্রাসাদ তৈরি করা হয়েছে। এই প্রাসাদে 1 বছর ধরে শুটিং চলছে, আরও কয়েক মাস ধরে শুটিং চলবে। 1,000-এর বেশি লোক কাজ করেছে 2 মাস সময় ধরে এই প্রাসাদ তৈরি করার জন্য। হরার জনারে এখনও পর্যন্ত প্রভাস কাজ করেনি। স্যালারের মতো সিনেমাতে সিরিয়াস অবতার দেখা গেছে, এরপর কমেডি অবতার দেখার জন্য অডিয়েন্স অপেক্ষা করে রয়েছে। এই মুভি টিজার দিয়ে বোঝা গেছে সিনেমাটিক এক্সপিরিয়েন্স কেমন হবে। এই মুভিতে কমেডি হরার ছাড়াও রোমান্স ও ড্রামাও থাকবে। প্রভাস ও সঞ্জয় দত্তের ফেস অফ দেখার জন্য অডিয়েন্স অপেক্ষা করে রয়েছে। এদেরকে ফেস অফ দেখা যাবে, যার জন্য মুভিটি দেখতেই হবে। এই মুভি 5 ডিসেম্বর 2025 আসতে চলেছে। এই টিজার হাইপ বাড়িতে পেরেছে। এই মুভি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম প্রভৃতি ভাষায় মুক্তি পেতে চলেছে। এখন কথা বলি ধনুষ, নাগার্জুন, রশ্মিকা মান্দানা স্টারার মুভি কুবেরার সম্পর্কে। এই কুবেরা মুভি পরিচালনা করছেন শেখর কম্মুলা। টিজার ও ট্রেলার রিলিজ হওয়ার পরও স্টোরি রিভিল করা হয়নি, উল্টে সাসপেন্স বাড়িয়ে দিয়েছে। ধনুষ এখানে ভিখারি রোল প্লে করতে চলেছে। ধনুষকে এত টাকা কেন দেওয়া হচ্ছে, টাকার পিছনে কে রয়েছে? নাগার্জুন রশ্মিকার রোল কি হতে চলেছে মুভি ভিতরে এখনো জানা যায়নি, সবকিছু মিস্ট্রির মতন রয়েছে। নাগার্জুন এখানে গভর্নমেন্ট অফিসে দেখানো হচ্ছে। ধনুষকে কোনো কাজের জন্য ট্রেন করতে চলেছেন। ফাইন্যান্সিয়াল ফ্রড ইনভলভ রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন দেবিশ্রী প্রসাদ। এই মুভি তেলুগু, কানাডা, তামিল, মালায়ালাম, হিন্দি প্রভৃতি ভাষায় মুক্তি পেতে চলেছে। এক কথায় বলা যায় মুভি প্যানেল রিলিজ করা হবে। সিতারে জামিন পারের সাথে মুভি কম্পিটিশন হতে চলেছে। এই মুভি 20 জুন রিলিজ করা হবে। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।